মা, তোমাকে কত করে বললাম আমাকে কলা কিনে দিতে? কই, তুমি তো বাজারে গেলে, আমার জন্য তো কলা কিনে আনলে না। দেবো মা টুনটুন, আজকে বোনের বাড়ি থেকে কিছু টাকা ধার করে এনে সেই টাকা দিয়ে তোকে কলা কিনে দেবো। টুনি এই কথা বলে তার বোনের বাড়ির দিকে যেতে লাগলো। তার বোনের বাড়ি গিয়ে টুনি তার বোনকে বলল, বোনদে, আমার কিছু টাকা ধার লাগবে। আমার মেয়ে টুনটুন অনেকদিন যাবৎ কলা খেতে চাচ্ছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তাকে কলা কিনে দেওয়ার মতো। তাই তো তোর কাছে আলাম, তুই যদি কিছু টাকা ধার দিস, তাহলে সেই টাকা নিয়ে যে আমার মেয়ে টুনটুনকে কলা কিনে দিতে পারবো। টুনির এমন কথা শুনে তার বোন কাক তাকে টাকা ধার দিল। টুনি তার কাক বোনের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। আর পথে তার দেখা হলো একটা অসহায় টুনি পাখির সাথে। টুনি পাখিটা ছিল অনেক ক্ষুধার্ত। সে অনেক দিন যাবৎ কিচ্ছু খায় না। তাই সে টুনি পাখিকে বলল, আমাকে একটু সাহায্য করবে? আমি অনেক দিন কিচ্ছু খাই না, আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। তুমি কি আমাকে একটু সাহায্য করবে বন্ধু? টুনি ছিল অনেক দয়ালু। তাই সে বোনের বাড়ি থেকে যে টাকা নিয়ে এসেছিল সে টাকা সে টুনি পাখিকে দিয়ে দিল। টুনি পাখি টুনিকে একটা জাদুর কলা গাছ দিল। সেই কলা গাছটা নিয়ে টুনি বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে গিয়ে টুনি আর টুনির ছানা সেই কলা গাছটা জমিতে লাগিয়ে দিল। পরের দিন সকালে টুনি আর টুনির ছানা ঘুম থেকে উঠে যখন কলা গাছের কাছে আসে দেখলো, তখন তো তারা অবাক হয়ে গেল। তারা দেখলো তাদের জাদুর কলা গাছে অনেক কলা হয়েছে। তাই তারা কলা পেড়ে নিয়ে বাড়ি চলে গেল। সেই কলা বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। অনেক পাখিরা এসে সে কলা কিনে নিয়ে যেতে লাগলো। টুনির এই জাদুর কলা গাছের খবর সারা জঙ্গলে ছড়িয়ে গেল। আর কিছুদিনের মধ্যে টুনি এই কলা বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেল।